আল্লাহর নবী দেশকে সৌন্দর্য বানানোর জন্য হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। আপনারা জানেন আল্লাহর নবীজি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সৌন্দর্য বানানোর জন্য যুব সংগঠন তৈরি করেছিলেন, যার নাম হিলফুল ফুজুল সংগঠন। আজকে আমরা এই যে যুব সংগঠনের উদ্যোগে আমরা কথা বলতে পাচ্ছি, যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে। আর আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে যুব সমাজের মাহফিলে যুব সংগঠনের এক দফা এক দাবি ছিল। আল্লাহ নবীজির যেই যুব সংগঠন ছিল, ওই সংগঠনের একটাই দফা ছিল। ওই জায়গায় 5 দফা 9 দফা 19 দফা ছিল না। আজকে যদি বলা হয়, ভাই আব্দুর রহিম ভাই বলেন তো, আপনি যদি সমাজকে চালানো যায়, যদি ভালো বানানো যায়, তাহলে আপনি বলেন তো দেখি কি কি কাজ করতে হবে। আব্দুর রহিম ভাই ঠিকই বলবে যে 1 নাম্বার সুদ মুক্ত করতে হবে, 2 নাম্বার অত্যাচার মুক্ত করতে হবে, 3 নাম্বারে খাদ্য ভেজাল দেওয়া যাবে না, 4 নাম্বার ইসলাম মানতে দেওয়া হবে। এমন করে আমার আব্দুর রহিম ভাই এরকম করে 1 দফা 2 দফা 3 দফা 5 দফা 7 দফা 10 দফা দিবে। কিন্তু আল্লাহর নবীজি যেই যুব সংগঠন তৈরি করলেন, এখানে কোনো দফা ছিল না, তাদের দফা ছিল একটা, এক দাবি এক দফা। সেই এক দফাটা কি ছিল ভাইরা আমার? আল্লাহর নবীজির সংগঠনের একটা দফা ছিল, সেই দফা হচ্ছে জালেম যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, জালেমকে নিশ্চিহ্ন করে দিতে হবে, জালেমের কর্তৃত্ব থাকবে না, জালেম যাতে চেয়ারে না বসতে পারে। এই দফা যখন একটাই দফা আল্লাহর নবী যখন বললেন, পাশ থেকে যখন যুব সমাজ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবীজি, সমাজকে ভালো বানানোর জন্য এই মক্কা শহরে জিনা চলে, সুদ চলে, অত্যাচার চলে, সমস্ত কুকর্ম অশ্লীল কাজগুলো আজকে মহিলা গলে উলঙ্গ হয়ে ড্যান্স দেয়, জায়গায় জায়গায় গানের মঞ্চ হয়। আপনি তাদের বিরোধিতা না করে একটা দফা দিলেন, যার নাম হচ্ছে জুলুমকারীকে ক্ষমতায় বসানো যাবে না, জুলুমকে নিষ্কিন্ন করতে হবে, জুলুম শাসক থাকা যাবে না। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা, আল্লাহর নবীজি যুবক সমাজকে ডাক দিয়া বলেন, শোনো আমার যুবক ভাইয়েরা, তার কারণটি হচ্ছে এটাই, তার কারণ হচ্ছে দেশের মধ্যে যত গুনাহ হয়, অন্যায়, অবিচার, নির্যাতন, জিনা, ব্যভিচার, অহংকার, দুর্নীতি, রাহাজানি, এই কুকর্মগুলো যা হয়, আর যে ব্যক্তি জুলুমকারী, জুলুম শাসক, জালেম ব্যক্তির ছায়া তলে থেকে তারা গুনাহ করে, এরকম অত্যাচার করে, আর জালেম শাসক তাদেরকে হেফাজত করে, মানে তাদের আশ্রয় স্থান দেয়। যদি জুলুমকারী যদি না থাকে, তাহলে তো তারা জুলুম শাসকরাই তো অন্যায় করে করে যখন আসে, আর এই জালিম শাসক তাদেরকে আশ্রয় দেয় যে এটা আর কোনো সমস্যা নাই, বুঝবে যে আমাদের জুলুমকারী শাসক তো আছে, কারণ আমি যদি অপরাধ করি, মানুষের উপরে অত্যাচার যদি করি, কারণ আমার লিডার সে তো জালিম, আমার অত্যাচারের কারণে সে খুশি হবে। আরো নবীজি বললেন, এই যত জিনা হয়, সুদ, গুম, সমস্ত খারাপ অশ্লীল সমাজের মধ্যে যা হয়, জালেমের ছায়াতলে থেকে হয়। তাই জালেম যদি না থাকে, তাহলে এরা তো এই কাজগুলো করতে পারবে না। এইজন্য আমরা জালেমকে নিশ্চিহ্ন করতে চাই। আমাদের একটাই দাবি, আমরাও বাংলাদেশে জালেম থেকে আমরা মুক্তি পেয়েছি, আবার নতুন করে আরেক জালেম আসুক, আমরা এটা দেখতে চাই না। আমার দেশে আমরা জালেম মুক্ত আমরা সমাজ গড়তে চাই। যাতে জালেম মুক্ত যদি সমাজ আমরা গড়তে পারি, তাহলে আমার দেশের মধ্যে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, অহংকার, দুর্নীতি, রাহাজানি, মানুষের টাকা লুটপাট করে খাওয়া, মানুষের জমি জায়গা দখল দেওয়া, সমস্ত এই কর্মগুলো একটাও থাকবে না। কারণ যদি ভালো কোনো ব্যক্তি থাকে, তাহলে তারা আশ্রয় না দিয়ে তাদের প্রতিহিত করবে এবং তাদেরকে বিচারের আওতায় আনবে। প্রিয় ভাইরা আমার, জুলুম কাকে বলা হয় আপনি ভালো করে বুঝবেন। জুলুম কাকে বলা হয়, জুলুমের সহযোগী কাকে বলা হয়? শাইখুল ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দামেস্কের জেলখানায় ছিলেন। তিনি যখন জেলখানার মধ্যে যখন থাকেন, জেলখানার মধ্যে একজন দর্জি জুলুমের জালেমের কাপড় সেলাই করে দেয়। এমন একজন দর্জি এসে বলতেছে, নগো
ওগো হুজুর, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কিছু মনে করবেন না। বলে কি? বলো। বলে আমি জালেমের জামা সেলাই করে দেই, আমি খলিফা, আমি দর্জি, জালেমের কাপড় চোপড় আমি বানিয়ে দেন হুজুর, আমি কি কিয়ামতের ময়দানে কি জালেমের সহযোগী হিসাবে কি আমি উঠব? শাইখুল ইমাম ইমাম ইবনে তাইমিয়া, তিনি দামেস্কের জেলখানার মধ্যে ছিলেন। ইমাম তাইমিয়া বললেন, তুমি শুধু জালেমের সহযোগী হিসাবে আল্লাহর কাছে উঠবা না, তুমি উঠবে তো জালেম হিসাবে। কারণ তুমি জালেমের কাপড় বানিয়ে দাও, জালেমের জামা কাপড় বানিয়ে দাও, মানে তুমি তো নিজেই জালেম হয়ে গিয়েছো। তখন ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইমাম তাইমিয়া ডাক দিয়ে বললেন, শোনো ভাই, তুমি তো নিজেই জালেম হয়ে গিয়েছো। জালেমের সহযোগী ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তিগুলো তোমাকে সুতার মধ্যে, সুইয়ের মধ্যে সুতা ঢুকিয়ে দিবে, যে ব্যক্তিগুলো তোমার কাছে সুই সুতা বিক্রি করবে, তাকে বলা হয় জালেমের সহযোগী। আর তুমি যেহেতু তুমি নিজেই দর্জি, তুমি নিজেই জালেম হয়ে গিয়েছো, তোমার বানানো কাপড় চোপড় পরে জালেম মশান নিতে পারে, এই জন্য সে শুধু জালেম নয়, সাথে সাথে তুমিও জালেম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতেছিলাম, জালেমের উদাহরণ দিতেছিলাম। দ্বিতীয় নাম্বার, বেশি উদাহরণ দেব না, দ্বিতীয় নাম্বার উদাহরণ আপনি মনে রাখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনিও যখন জেলখানায় থাকে, আর একজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলতেছেন, হুজুর কিছু মনে করবেন না, আমি আপনার কাছে জানতে চাই হুজুর, আমি জালেমের রান্না বান্না করে দেই, আমি রান্না করে জালেমকে আমি খাওয়াই, আমি কি জালেমের সহযোগী হিসাবে কি আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, তুমি তো জালেমকে রান্না বান্না করে খাওয়াই, জালেমের সহযোগী না, রান্না করে খাওয়াতে খাওয়াতে তুমি তো নিজেই জালেম হয়ে গিয়েছো। বলে তাহলে জালেমের সহযোগী কে বলা হয়? বলে জালেমকে যে ব্যক্তি তোমাকে তরকারি কুটে দিবে, বাজার করে এনে দিবে, সে হবে সহযোগী। আর তুমি রান্না করে পাকিয়ে খাওয়াই, তার মানে তুমি নিজেই জালেম হয়ে গিয়েছো। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে, সবার কাছে বলতে চাই, ও যুবক ভাইরা, তোমাদের কাছে আমি জানিয়ে দিতে চাই, তোমরাই তো দেশকে সুন্দর স্বাধীন করেছো, ৭১ সালে রক্ত দিয়েছো, আমার দেশের ভাষার জন্য রফিক জাব্বার বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫২ সালে রক্ত দিয়ে আমার ভাষা ফিরে এনেছি। যখন রক্তের প্রয়োজন হয়, যখন ইসলাম নামে বৃক্ষের গাছের নিচে পানি নামে রক্তের প্রয়োজন হয়, এদেশের যুবক সমাজ দাঁড়িয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকই যুবক ভাইদেরকে আমরা বলবো, আমরা যদি জালেমের যদি সহযোগী না হই, আমরা যদি জালেমকে যদি আমরা সাপোর্ট না করি, আর কোন জালেম আমাদেরকে অত্যাচার করতে পারবে না। এই যে আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ হই, আগামী থেকে আমার দেশকে সুন্দর বানানোর জন্য আমরা জালেম ছাড়া আমরা আলিম দিয়ে দেশকে শাসন করতে চাই। চমৎকার একটি কথা শুনে রাখেন ভাইরা আমার, এই দুনিয়াতে দুইটা অপরাধের কারণে দুনিয়াতে শাস্তি হবে। নবীজি বলেছে, তার ১ নম্বর অপরাধ যারা জালেম, যারা মানুষের উপরে জুলুম করবে, দুনিয়াতেই তাদের শাস্তি হবে। এই যে আপনারা দেখতে পারলেন, বিগত প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার সালমান এফ রহমান, সে মানুষের উপরে জুলুম করেছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, দেশের ব্যাংকের টাকা লুটপাট করেছে, আজকে তার বিপদ, মানে দুনিয়াতে বিচার হলো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ সাথ দেই কিন্তু ছেড়ে দেই নাই, আমি আল্লাহর ধরা বড় ধরা। জালেম যারা জুলুম করবে দুনিয়াতেই বিচার হবে। তার প্রমাণ বিগত সরকারের আমলে যারা জুলুম করেছে, আজ তারা বিপদে আছে। তারা যে ট্রাইব্যুনাল গঠন করেছে, যারা যে আইনগুলো বাস্তবায়ন করেছে, আজকে বিচার ব্যবস্থায় ওই বিচারেই তো তারা পড়ে আছে। এই জন্য গ্রামের মধ্যে একটা কথা বলে, যার খালে সেই পড়ে। আজ বর্তমানে যারা খাল কেটেছিল তারা নিজেরাই পড়েছে। এই জন্য আমরা জালেম হব না, জালেম থেকে মুক্ত থাকার ২৪ ঘন্টা আমরা জালেম ছাড়া আলিম দিয়ে আমরা দেশকে শাসন করতে চাই।